আমি এমন শক্তিশালী শরীরবন্ধের তাবিজ নিয়ে কথা বলবো যা জিনের বাবার ক্ষমতা নেই যে রোগীর শরীরে প্রবেশ করবে। আমি এমনভাবে শিখিয়ে দিব যা জিনের যত বড় তান্ত্রিক জিন হোক না কেন, যত বড় ক্ষমতাশালী জিন হোক না কেন, সে রোগীর শরীরে প্রবেশ করতে পারবে না। লেখা শেষ হয়ে গেলে লেখা শেষ, এরপরে আপনারা এই তাবিজকে মাদুলির মধ্যে ঢুকিয়ে এভাবে হুকুম লাগাবেন যে যাবেন। নকশা লেখা শেষ, নকশা লেখা শেষের পরে এই তাবিজ আপনারা মাদুলির মধ্যে ঢুকাবেন। ঢুকার পরে অবশ্যই আপনারা ইস্তেগফার 11 বার, দরুদ ইব্রাহিম 11 বার, পরে সূরা ফাতিহা 1 বার, আয়াতুল কুরসি 3 বার, সূরা ফালাক নাস, পরে ফুঁক দিয়ে আবারও 11 বার ইস্তেগফার, 11 বার দরুদ ইব্রাহিম দিয়ে মাদুলি তাবিজের মধ্যে ফুঁক দিলেন আর মুমিন নিয়ত করলেন শক্তিশালী করে আমি এই তাবিজকে তৈরি করলাম। এইভাবে হুকুম লাগাবেন যে এই তাবিজের মুয়াক্কেল বা আমি যেই আয়াতগুলো পড়ছি এই আয়াতের মুয়াক্কেল আমার পক্ষ হতে সালাম অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করবেন এবং কি আল্লাহর রহমতে এই তাবিজের মধ্যে এবং কি যেই ব্যক্তির শরীর আমি বন্ধ করব এই ব্যক্তির শরীর বন্ধ করে রাখবেন। এভাবে 3 বার হুকুম লাগাবেন। তারপরে আরো এভাবে হুকুম লাগাবেন যে আকাশে বাতাসে পাহাড়ে পড়বে যেখানকার জিন হোক না কেন, যত বড় তান্ত্রিক জিন হোক না কেন, ও এই তাবিজের কাছে আসলে যদি ধ্বংস হয়ে যায়, পুরো ধ্বংস হয়ে যায়। এভাবে নিয়ত করবেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আকাশের দিক থেকে এবং কি মাটির দিক, পাতালের দিক থেকে, সব দিক থেকে আমি শরীর বন্ধ করে দিলাম। এই বলে আপনি নিয়ত করে এই তাবিজের মধ্যে ফুঁক দিবেন। তারপর আবারও 11 বার ইস্তেগফার, 11 বার দরুদ, আয়াতুল কুরসি 3 বার পরে এই তাবিজে শক্তিশালী করে নিয়ত করবেন যে যত বড় জিন হোক না কেন এই তাবিজে আর প্রবেশ করতে, এই রোগীর শরীরে আর প্রবেশ করতে পারবে না। আপনি এইভাবে কাজটা করেন, জিনের বাবার ক্ষমতায় নাই। যত বড় তান্ত্রিক জিন হোক না কেন, যত বড় তান্ত্রিক হোক না কেন, কুফরি বান জাদুটনা করতে যাবে, যে রোগীর শরীরে এই তাবিজ থাকবে সাত ধ্বংস হয়ে যাবে তার জাদুটনা। এইভাবে আপনারা তাবিজটা তৈরি করেন, অবশ্যই আপনারা সফলতা পাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।